বন্ধুরা, রোজ রোজ একঘেয়েমি নাস্তা খেতে না ভালো লাগলে এই মুখরোচক নাস্তাটা চট করে বানিয়ে ফেলুন। আপনারা কিন্তু এটা অফিসের টিফিনে, স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারবেন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে আমি 100 গ্রামের মতন চিড়ে নিয়েছি। চিড়েটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিতে হবে যাতে নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়। এখানে আমি চিড়েটা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। কড়ার মধ্যে এখানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। তোমরা কিন্তু এখানে ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে, যেরকম ঝাল খেতে চাও সেরকম দেবে, কিন্তু ছোটদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা একটু কম দিলেই ভালো হবে। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা আমি ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজটা একটু সাইড করে দিচ্ছি। একটু সাইড করে 2টো ডিম আমি এখানে একটু ভেজে নেবো এই তেলের মধ্যেই। 2টো ডিম ভেজে নিলে একসঙ্গে কিন্তু রান্নাটা খুব চট করে হয়ে যাবে। হাতে কম সময় থাকলে তোমরা কিন্তু এই রেসিপিটা চট করে বানিয়ে ফেলতে পারো। সকালবেলা নাস্তা খাওয়ার জন্যে, সন্ধ্যাবেলা নাস্তা খাওয়ার জন্যে, বা স্কুলে, কলেজে বা অফিসের টিফিনে দেওয়ার জন্য তোমরা কিন্তু এটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। আর খেতে যে এতটাই টেস্টি, তোমরা নিজেরা না বানালে বুঝতে পারবে না। একবার বানিয়ে দেখো, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। এবার ডিমটা আমি ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। লো আঁচে কিন্তু পেঁয়াজটা ভাজবে। ডিম আর পেঁয়াজটা দুটো একসঙ্গে ভেজে নেবো। আমি এখানে একসঙ্গে ভেজেছি। তোমরা চাইলে আগে ডিমটা ভেজে তুলে নিয়ে তারপরে পেঁয়াজগুলো দিতে পারো, তাহলে পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকবে। আমি এখানে একসঙ্গে সব ডিম আর পেঁয়াজটা দেখো ভালো করে ভেজে নিয়েছি। এবার যে চিড়েটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। এটা দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই চিড়েটা কত পুষ্টিকর তোমরা জানো, পেট ঠান্ডা করে, এমনকি পেট অনেকক্ষণ ভর্তি রাখে। তোমরা যদি এটা স্কুলের টিফিনে বানিয়ে দাও বা ছোটদের সকালবেলা বানিয়ে দাও, তাহলে তারা খুব মজা করে খাবে আর তাদের পেটটাও কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে। সব সময় রুটি, পরোটা, মুড়ি এসব খেতে ভালো লাগে না, বা চাউমিন, পাস্তা এগুলো দেওয়া ঠিক নয়। তার জন্য তোমরা মাঝে মাঝে এই রকমভাবে করে দিতে পারো, খুব পছন্দ করবে ছোটরা। আর অফিসের টিফিনে দিলে তো বড়েরা খুব খুশি হয়ে যাবে। এরকম মুখরোচক খাবার তারা পেলে আর কিছু চায় না। দেখতেই পাচ্ছ এখানে ঝরঝরে আছে কতটা চিড়ে। এটা নাড়তে নাড়তে একটু নরম হয়ে গিয়ে ডালা ডালা পাকিয়ে যাবে, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঝুরঝুরে টাইপের হয়ে যাবে চিড়াগুলো। তোমরা কিন্তু এটা লো আঁচে এরকম আস্তে আস্তে নাড়িয়ে নেবে। তো আমি এখানে 2টো ডিম দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে 3টে বা 4টে ডিম দিয়েও বানাতে পারো। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর 1/2 চামচ একটু চিনি দিয়ে দেবো। একটু নুন মিষ্টি ঝাল হলে খেতে খুব ভালো লাগে। আর যারা টক পছন্দ করো, এখানে একটু পাতিলেবুর রসও তোমরা কিন্তু দিতে পারো। আমি এখানে পাতিলেবুর রস দিচ্ছি না। তোমরা কিন্তু যদি টকটা পছন্দ করো এখানে পাতিলেবুর রস দিতে পারো। আর এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, কালারের জন্য। হলুদ তোমরা দিতে পারো, নাও পারো। একটু কালারের জন্য আমি এখানে হলুদ দিয়ে দেবো, যাতে হলদে হলদে বেশ উপমার মতো দেখতে লাগবে। সেই জন্য আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তোমাদের আবার বলছি, এটা কিন্তু লো আঁচে করবে। দেখো একটু ডালা ডালা পাকিয়ে যাচ্ছে, কিন্তু যখন ঠান্ডা হবে পুরো একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর বন্ধুরা, তোমাদের তো মনে করাতেই ভুলে গেছি, তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও, যাতে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি আমার এই ভিডিও দেখার জন্যে।
আর তো নতুন বন্ধু যারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে নতুন ভিডিও দেখার জন্যে। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক করে দিও অবশ্যই। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। আর ভিডিওটা কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। দেখো এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু ডালা পাকিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু যখন প্লেটে নামিয়ে দেবে তখন কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। চ্যানেলটা পাশে থেকো, সাপোর্ট করো। থ্যাংক ইউ।